দ্বিতীয়বার বাংলার অন্যতম পর্বের সেরা দিন, অন্যতম সেরা দিন। বাঙালির তো 12 মাসে 13 পর্ব, কলকাতাতে কয়েকটা বেশি পর্ব সবসময় হয় এবং তার মধ্যে সেই পর্বের নাম মোহনবাগানটা এখন ঘন ঘন করে দাবি শব্দটা আমি দিচ্ছি। যাই হোক, সেই মহা অনেক ভিউ পেরিয়ে, অনেক ভিউ পেরিয়ে, অনেক বাধা পেরিয়ে, বাধা পেরিয়ে আলটিমেটলি হয়ে যাচ্ছে। এখন এই পার্বণটা নিয়ে আমাদের সকলে যেমন উৎসাহ আছে, আগ্রহ আছে, আবেগ আছে, অনেক স্বপ্ন পূরণের বা স্বপ্ন হরণের বেদনা এবং স্মৃতি আছে, সময় আছে অনেক শঙ্কা, অনেক ভীতি, আর সব পেরিয়ে যেটা থাকে সেটা হচ্ছে বাংলার ফুটবল যে এখনো সচল আছে, সজীব আছে, অর্থাৎ একটু ভাটার ভাব থাকলেও একবারে মরাখাত হয়ে যায়নি বাংলার ফুটবলটা, আরো একটা প্রমাণ দাখিল করার দায় আছে, এটা অন্তত আমি মনে করছি। সে কারণে আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে অনেক বেশি সংখ্যক মানুষ আগে যেমন মাঠ ঘোরাতেন সেভাবে আসুন, প্রমাণ করুন যে বাংলাদেশ ফুটবল আবেগ মুছে পড়েনি বা ফুটবল জোরে ফাটার জোরে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। বাংলার ফুটবল মাঠের বাইরে যেন না ছড়া। আমরা জানি রিসেন্টলি একটা নবীর যে ঘটনাটা ঘটে গেছে, সেই থেকে আমাদের প্রতিটা দর্শককে, সেটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল এর বাইরেও মোহামেডান বলে একটা টিম আছে এবং অন্যান্য যারা ছোট ক্লাব আছে, তারাও অনেক সময় প্রত্যেকটা সমর্থকদের এইটা খেয়াল রাখা উচিত। ফুটবলটা একটা আনন্দের ব্যাপার, খেলায় একটা কম্পিটিটিভনেস থাকবে, টাফ ট্যাকেল হতে পারে, কিন্তু সেটা মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আশা করি সমর্থক যারা, তারা এইভাবে সাপোর্ট করুন, কখনো এমন কিছু করবেন না যাতে একটা অশান্তি সৃষ্টি হয়। এছাড়া কিছু বলার নেই এবং আশা করি আপনারা সেই ম্যাচুরিটি। আপনি কি প্লেয়ারদের সতর্ক করবেন যে মাঠের মধ্যে কোনো রকম আমাদের এটা দায়িত্বের মধ্যে বদলায় যে আমরা এমন কিছু করবো না, যদি কেউ তোমাকে অপোনেন্ট এমন একটা ট্যাকেল করলো যেখানে আমি রিটেলিয়েট করলাম, এবং রিটেলিয়েশনের কি শাস্তি আছে সেটা প্লেয়াররাও জানে, লজ অফ দ্য গেম সেটাকে বলে দেয় যে হোয়াট ইজ দ্য রেজাল্ট ইফ ইউ রিটেলিয়েট। সো আমরা সেটা সবসময় খেলার মধ্যে, নট অনলি মোহনবাগান ইস্ট বেঙ্গল, এভরি ম্যাচ এটা আমরা বলি এবং রেফারির সাথে যত কোঅপারেট করা যায়, তো এইগুলো আমরা বলি। ফুটবল এমন একটা খেলা যেখানে এমন রক্তচাপটা এমন জায়গায় চলে যায়, সুতরাং অনেক সময় যেটা বলা হয় সেটা করা যায় না, পরে রিয়েলাইজ হয় যে না এটা করে ফেললাম। তো আশা করি আমাদের ছেলেরা বা ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কেউ এটা করবে না। আপনার প্রথম ম্যাচ একজন বড় টিমের কোচ হিসাবে যদি প্রধান বলা হয় যে ডার্বি ম্যাচটাকে, সেখানে দায়িত্ব এবার আপনি পাচ্ছেন কোচ হিসাবে, এবারে আলাদা কোনো অনুভূতি আছে? অনুভূতি হলো একটা মোহনবাগান জার্সি পরে বসা, এছাড়া ইস্ট বেঙ্গলের এগেইনস্টে বহু ম্যাচ আমরা খেলেছি, অ্যাজ এ কোচ হিসেবে, ডিফারেন্ট কোচ হিসেবে খেলেছি, তো নিশ্চয়ই। এবং এই যে ইস্ট বেঙ্গল ক্লাব যেখানে বসে আছি, এটা বলার কিছু নেই, যাতে একটা মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল একটা ঐতিহ্যবাহী ক্লাব। এবং বললেন না, যেটা বললেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের কে মারা যাবে না, অত শক্ত না আমরা। হতে পারে আইএসএল যে তুলনা টানা হয়, সবসময় একটা আইএসএল করে তুলনা টানা হয় না। আইএসএল এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই ডার্বির সাথে কোনো তুলনা চলে না। মোহনবাগান ইস্ট বেঙ্গল 100 বছর, আরো 100 বছর, আরো 100 বছর থাকবে। ধূমকেতুর মতো কিছু জিনিস উদয় হয়, সেটা আবার বসে পড়ে যায়। তো সুতরাং আমরা যেটা বিশ্বাস করি এবং যেটা আমরা করলাম না, যেটা বললেন যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে ট্র্যাডিশনটা, এবং এইটা আরো বিস্তৃত হতে পারে সমর্থকদের দ্বারা। একটা অভূতপূর্ব পরিস্থিতিতে আপনি এখানে প্রেস কনফারেন্স করছেন, একটা ম্যাচ এখনো আপনার অপোনেন্টের বাকি, ফলে আপনার যে টার্গেট, সেই টার্গেটটা এখনো ঠিক করতে পারেননি আপনি, যে ইস্ট বেঙ্গল কালকের ম্যাচের উপর কি নির্ভর করবে, কিরকম হবে, তার উপর তো আপনি নির্ভর করবেন, সেটা আপনি কিভাবে দেখছেন? না দেখো, এটা ইট ইজ কোয়াইট আনইউজুয়াল যে আমরা 3 দিন আগে একটা ম্যাচ করছি, এটাও একটা কলকাতায় এটা হতে পারে, পিচে কোথাও হয় কিনা জানি না, তো এটা এখানেই সম্ভব। তো সুতরাং এইভাবে কোনো কমেন্টস করা যায় না। ম্যাচ প্রিপারেশন একটা 24 আওয়ার্স বিফোর বা ম্যাচের দিন হতে
পারে, এবং আমার এই যে দুদিন যে আছে এর মধ্যে আমাদের অনেক প্লেয়ার হয়তো ক্যাজুয়ালিটির মধ্যে পড়তে পারে, বা পরশুদিন আমরা যখন আবার মাঠে নামবো, যেরকম আজকে আমাদের সৌভিকের একটা ইনজুরি হয়েছে, ছোট্ট ইনজুরি হয়েছে, তো সুতরাং এইভাবে প্ল্যান করা যায় না। এনিওয়ে যখন আমরা মাঠে নামবো, এবং একটা তো স্টাডি যেরকম ইস্ট বেঙ্গল করছি, সেগুলো উনি করছেন, আমরাও তো নিশ্চয়ই করছি, কিন্তু সেটা আমি একটা খেলতে যাব আমাদের 17 ফেব্রুয়ারি, আমাদের অপোনেন্ট ইস্ট বেঙ্গল, এই দৃষ্টিকোণ নিয়ে আমরা খেলতে যাব। অপোনেন্ট কি খেলেছে, অপোনেন্টের রেজাল্ট কি, আমরা লেস ওয়ারি। এবং অনেকেই বলা শুরু করেছিল যখন ওই যে ইস্ট বেঙ্গল হেরে গেছে আপনাদের অ্যাডভান্টেজ, এইগুলোর কোনো বেস নেই, এগুলোর কোনো নেই। তো সুতরাং ইস্ট বেঙ্গল একটা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়া, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা তাদেরকে আমি কোশ্চেনটা ছিল